মানুষ যদি বুঝতো যে আমি ইমাম হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিয়েছি, তাহলে মানুষ আমি অমুকের উম্মত এই কথা বলার সাহস পেত না। জনাব তারেক রহমানের উম্মাহ হিসেবে আমি এখানে আছি। মানুষ যদি বুঝতো আমি আমার ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিয়েছি, তাহলে মানুষ সিম্পথি দেখাইতো না ইরানের পক্ষে, শিয়াদের পক্ষে। মানুষ জানে না, ও মানুষ তুমি জানো না, চুপ থাকো। আর যদি না জানো, চুপ থাকো। কেন তুমি শিয়াদের পক্ষে মন্তব্য করতে গেলা? তুমি মন্তব্য করতেছো, সিম্পথি দেখাচ্ছ, আবার তুমি বলছো আমার ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ধোঁকাবাজ ছাড়া আর কোনো কিছু না। কারণ শিয়ারা ঘোষণা করে দিয়েছে, ইরানিরা ঘোষণা করে দিয়েছে, যতদিন পর্যন্ত মক্কা মদিনার আযানের ধ্বনি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই ধ্বনি পরিবর্তন করে আশহাদু আন্না আলিউল্লাহ বসাতে না পারবে, ততদিন তাদের যুদ্ধ চলতেই থাকবে। তুমি তাদের আকীদা জানো না, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে না, এই আকীদা তুমি জানো না, চুপ থাকো। কিন্তু তুমি শিয়াদের পক্ষে মন্তব্য করতে যাচ্ছ কেন? আবার শিয়াদের বিপক্ষে যে আলেমরা কথা বলছে তাদেরকে তুমি গালি দিচ্ছ। তুমি কেন গালি দিচ্ছ তার জবাব আল্লাহর কাছে দিতে হবে। দুনিয়াতে তোমার বিচার না হলে আখিরাতে তুমি এক পা সামনে আগাইতে পারবে না। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীম 17 নম্বর সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 71 আল্লাহ তাআলা প্রত্যেক আদম সন্তানকে কিয়ামতের দিন বলবেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। দুনিয়াতে তুমি যাকে ইমাম হিসেবে মেনে নিয়েছে তাকে সহ আমার সামনে হাজির হও। ও মুসলমান, শুভ সংবাদ, দুনিয়াতে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস যারা মেনে নিয়েছে তারাই প্রকৃতপক্ষে কিয়ামতের ময়দানে আল্লাহ যখন ডাকবেন তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইমাম হিসেবে পাশে পাবেন। সুযোগ পেলাম, সেই মহান আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া করে বলছি আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত আকারে দরুদ পড়ছি আপনার আমার প্রাণপ্রিয় রাসূল, ইসলাম ধর্মের সর্বশেষ ও চূড়ান্ত নবী, যার উম্মত হতে পেরে আপনি আমি ধন্য, যার সুপারিশ কিয়ামতের ময়দানে আপনার আমার একান্ত কাম্য, সেই মহান ব্যক্তিত্বের প্রতি আমরা সংক্ষিপ্ত আকারে দরুদ পড়ছি, বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, রমজান মাসের শেষ দশকের ফজিলত হাসিলে আমাদের করণীয় এ বিষয়ের উপরে কোরআন এবং সহিহ হাদিস থেকে দলিল প্রমাণ সহ নির্ধারিত সময়ে কিছু আলোচনা করার নিয়ত করেছি। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। 12টি মাসের মধ্যে রমজান মাসের গুরুত্ব ফজিলত যেমন বেশি, রমজান মাসের শেষ 10 দিনের গুরুত্ব তেমনই বেশি। এই শেষ 10 দিনের গুরুত্ব এত বেশি, এর পিছনে একটি কারণ হচ্ছে এই শেষ 10 দিনের বিজর রাত্রিতে মহান আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের প্রতি কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। কোরআনুল কারীম 2 নম্বর সূরা বাকারা আয়াত নম্বর 185 আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাস এমন একটি মাস যেই মাসে আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীম অবতীর্ণ করেছি। কোরআনুল কারীম 44 নম্বর সূরা দুখান আয়াত নম্বর 3 আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। নিশ্চয় আমি কোরআনুল কারীম এক বরকতপূর্ণ রাত্রিতে নাজিল করেছি। সিলসিলাতুস সহিহা
একটি হাদিসের গ্রন্থ। এই গ্রন্থের 1575 নম্বর হাদিসের বর্ণনা। হাদিস বর্ণনা করেন ওসিলা ইবনে আসকার রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ইব্রাহিম নবীর উপর সহিফাগুলো নাজিল হয়েছে রমাজান মাসের 1 তারিখে। নবী মুসা আলাইহিস সালামের উপর তাওরাত কিতাব নাজিল হয়েছে রমাজান মাসের 6 তারিখে। নবী দাউদ আলাইহিস সালামের উপর জাবুর কিতাব নাজিল হয়েছে রমাজান মাসের 13 তারিখে। নবী ঈসা আলাইহিস সালামের উপর ইনজিল কিতাব নাজিল হয়েছে রমাজান মাসের 18 তারিখে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে রমাজান মাসের 24 তারিখ দিবাগত রাত্রিতে। সহিহ বুখারী 49 নম্বর হাদিসের বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতের খবর জানানোর জন্য বের হলেন। ইতিমধ্যেই 2 জন মুসলমান তর্কে লিপ্ত হলো, আর ওই সময় আল্লাহ তাআলা তাকে এই রাতের কথাটা ভুলিয়ে দিলেন। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী 2017 নম্বর হাদিসের বর্ণনা। হাদিস বর্ণনা করেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাজান মাসের শেষ দশকের বিজোর রাত্রিতে কদরের রাত্রি অন্বেষণ করতে বলেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী 2024 নম্বর হাদিসের বর্ণনায় উল্লেখ করেন, এই শেষ দশকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি ইবাদতে গুরুত্ব দিতেন যেন তিনি কোমর কষে বাঁধতেন। নিজে যেমন রাত্রি যাপন করতেন, জাগতেন, পরিবারের অন্যান্য সদস্যদেরকেও তিনি রাত্রি জাগার জন্য তাগিদ দিতেন। সহিহ বুখারী 35 নম্বর হাদিস, সহিহ মুসলিম 1818 নম্বর হাদিসের বর্ণনা। হাদিস বর্ণনা করেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবিহি। কেউ যদি রমাজান মাস পেয়ে লাইলাতুল কদরের রাত্রিতে ঈমান নিয়ে সওয়াবের আশায় ইবাদত বন্দেগী করেন, আল্লাহ তাআলা তার জীবনের পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। এ রাতের গুরুত্ব, এ রাতের ফজিলত এত বেশি, কোরআনুল কারীম 97 নম্বর সূরা, সূরা কদর, আয়াত নম্বর 1, 2, 3 আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয় আমি কোরআনুল অবতীর্ণ করেছি এক মহা মহিমান্বিত রজনীতে। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে জিজ্ঞেস করলেন, ওয়ামা আদরাকা লাইলাতুল কদর। হাবিব, আপনি কি জানেন এই মহা মহিমান্বিত রজনী কি? আল্লাহ তাআলা পরক্ষণেই উত্তর দিয়ে বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এটা এমন একটি রাত যেই রাত 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠতম রাত। সম্মানিত উপস্থিতি, এই রাতের ইবাদত বন্দেগী করতে গিয়ে আপনি আমি শেষ দশকের গুরুত্ব কে কিভাবে দিচ্ছি তা আমার জানা নেই। তবে আপনি গুরুত্ব দিতে গিয়ে যেভাবে আমল করতেছেন, ওই আমলের পাশাপাশি আমি আপনাকে একটু নসিহা করতে চাই। সেটি হলো, আপনি যদি একেবারেই সাধারণ মানুষ হয়ে থাকেন, আপনি আপনার কিয়ামুল লাইল অর্থাৎ রাতের সালাত দীর্ঘ করুন। আপনার যদি অন্য কোনো সূরা মুখস্থ নাও থাকে, আপনি অন্তত পক্ষে ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা অন্তত 10 বার, 20 বার, 30 বার, 50 বার, 100 বার তেলাওয়াত করে আপনার সালাতকে লম্বা করুন। আপনার শরীরে যতক্ষণ কুলায় ততক্ষণ আপনি রুকুতে থাকুন। আপনার শরীরে যতক্ষণ কুলায় ততক্ষণ আপনি সাজদায় থাকুন। আপনার সালাতকে আপনি দীর্ঘ করুন। আপনি এই রাতকে ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটিয়ে দিন। রমাজান মাসের বিশেষ একটি দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। তিরমিজি
3513 নম্বর হাদিস বর্ণনা করেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। আল্লাহ, তুমি ক্ষমাশীল, ক্ষমা করা তুমি পছন্দ করো, তাই তুমি আমাকে ক্ষমা করো। এভাবে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকুন। নিজের জীবনে অতীতে অনেক ভুল ত্রুটি রয়েছে, এই ভুল ত্রুটিগুলো সামনে এনে আপনি আল্লাহ তাআলাকে বলতে থাকুন। ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ তাআলা আপনার আমলে যদি সন্তুষ্ট হন, তাহলে ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ তাআলা আপনাকে আমাকে ক্ষমা করে দিবেন। রমজান মাস আত্মসংযমের মাস, অর্থাৎ রমজান মাসের বরকতে আপনি আমি আপনার আমার প্রবৃত্তি অর্থাৎ নফসকে অতি সহজেই নিয়ন্ত্রণ করতে পারি। রমজান মাসের বরকতে আপনার আমার নফস অর্থাৎ প্রবৃত্তিকে অতি সহজেই কি করতে পারি? নিয়ন্ত্রণ করতে পারি। পুরা পৃথিবীর মানুষকে নফসের দিক দিয়ে 3 ভাগে বিভক্ত করেছেন আল্লাহ তাআলা। নাম্বার 1, নফসে আম্মারা। কোথায় পাবেন? কোরআনুল কারীম 75 নম্বর সূরা, কোরআনুল কারীম 12 নম্বর সূরা, সূরা ইউসুফ আয়াত নম্বর 53। নফসে আম্মারা কাকে বলে? এই পৃথিবীতে এমন কতগুলো মানুষ আছে যেই মানুষগুলো শুধুমাত্র গুনাহের কাজ করতে অভ্যস্ত। এরকম মানুষ আছে না? শুধুমাত্র গুনাহের কাজ করে। নাম্বার 2, নফসে লাওয়ামা। কোথায় পাবেন? কোরআনুল কারীম 75 নম্বর সূরা, সূরা কিয়ামা আয়াত নম্বর 2। নফসে লাওয়ামা কাকে বলে? এ পৃথিবীতে এমন কতগুলো মানুষ আছে যেই মানুষগুলো গুনাহের কাজ করলেও পরক্ষণে তার হৃদয়ে অনুশোচনা আসে, অনুতপ্ত আসে। এরকম মানুষ আছে না? গুনাহের কাজ করেছে বটে, কিন্তু কিছুক্ষণ পরেই তার হৃদয়ে কি আসে? অনুশোচনা আসে, অনুতপ্ত আসে। নাম্বার 3, নফসে মুতমাইন্না। কোথায় পাবেন? কোরআনুল কারীম 89 নম্বর সূরা, সূরা ফাজর আয়াত নম্বর 27, 28, 29, 30। বাড়িতে গিয়ে পড়বেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে মুতমাইন্নার অনুসারীরা। মুতমাইন্নার অনুসারী কারা? এ পৃথিবীতে এমন কতগুলো মানুষ আছে যারা গুনাহের কাজ দেখা মাত্র তাদের হৃদয়ে, তাদের শরীরে জ্বালাপোড়া শুরু হয়, আর নেকির কাজ দেখা মাত্রই তাদের ভিতর থেকে আগ্রহের জন্ম নেয়। তার মানে গুনাহের কাজ দেখা মাত্র এই পৃথিবীতে এমন কতগুলো মানুষ আছে তাদের শরীরে কি শুরু হয়? জ্বালাপোড়া শুরু হয়। পক্ষান্তরে নেকির কাজ দেখলে আগ্রহ বেড়ে যায়। আর এই প্রকারের মানুষকে আল্লাহ তাআলা ডেকে বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে মুতমাইন্নার অনুসারীরা, ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি সন্তুষ্ট চিত্তে তোমার রবের দিকে এগিয়ে যাও। ফাদখুলি ফি ইবাদি, অতঃপর নেককার বান্দাদের মধ্যে শামিল হও। ওয়াদখুলি জান্নাতি, এরপরে জান্নাতে প্রবেশ করো। তাহলে নফসে আম্মারা বলেন, আর নফসে লাওয়ামা বলেন, আর নফসে মুতমাইন্না বলেন। আপনি এখন মিলিয়ে দেখেন এই 3 শ্রেণীর মানুষের মধ্যে কোন নফসের মধ্যে আপনি আছেন, কোন নফসের। ও মুসলমান, কিয়ামতের ওই কঠিন মুহূর্তে আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমাম হিসেবে পেতে চান, তাহলে আপনাকে টাকা দিয়ে ফতোয়া দেওয়া যাবে না। সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশন 1510 নম্বর হাদিস থেকে শিক্ষা নিয়ে আপনাকে এই রমজানে খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা আদায় করতে হবে। খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা দেওয়া সুন্নাত। আপনার কথা যদি সত্য হয়, আপনার বুকে যদি বল থাকে, তাহলে আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মেনেই কি করতে হবে? ফিতরা দিতে হবে।
সম্মানিত উপস্থিতি, মানুষ বলছে আমার ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই কথা তার প্রকৃত কথা হতো শহীদ মিনারে সে ফুল দিত না। মানুষ বলছে আমার ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই কথা সত্য হতো সংসদে স্পিকারের হুকুমে 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করতো না। তার মানে বোঝা যায় কথার সাথে কাজের মিল নাই। তার মানে ঘুরে ফিরে বোঝা যায় মানুষ বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সরল সঠিক পথ দেখাও, কিন্তু মানুষ মানছে মানুষের মত। মানুষ মানছে কার মত? অপর মানুষের মত। আল্লাহ তাআলা যতটুকু আলোচনা হলো এই আলোচনা বুঝে আমল করার জন্য তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাকেও যদি আমি জিজ্ঞেস করি যে আপনার ইমামকে, আপনি বলবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথা যদি আপনার প্রকৃত কথা হয়, 1960 নম্বর হাদিস, সহিহ বুখারী 1960 নম্বর হাদিস, আপনার বাড়িতে যদি 10 বছরের সন্তান থেকে থাকে আর ওই সন্তান সিয়াম নাই, এর দায় ভার আপনাকে নিতে হবে। 10 বছর হলেই আপনার সন্তানকে সিয়াম থাকতে হবে। 8 বছর, 8.5 বছর, 9 বছর থেকে প্রশিক্ষণ দিতে হবে, আর 10 বছর হলেই তাকে ফরজ সিয়াম